দেখতে দেখতে আজকে 4টে রোজা কমপ্লিট হয়ে গেল। আর 5 নম্বর রোজা সেহরি আমরা করছিলাম। তো এই যে হাবিব একদম শেষে পানিটা খেয়ে নিল, তারপরই ফজরের আজান দিয়ে দিল। আর সবচেয়ে শান্তির জায়গায় মনে হয় এটা। আমরা নামাজ সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি দানিশের 2 সঙ্গী মরিয়ম আর হিনা চলে এসেছে দানিশের সঙ্গে খেলা করার জন্য। যখন থেকে নিজে বুঝতে শিখেছি, মানে বড় হয়েছি, তখন থেকেই চেষ্টা করি প্রতি বছর এই রমজান মাসে প্রত্যেকটা রোজা রাখার। তবে গত 2 বছর আমি রোজা রাখতে পারিনি। প্রথমবার আমি প্রেগনেন্ট ছিলাম, আর দ্বিতীয়বার আমি সদ্য মা হয়েছি। এই দুটো কারণবশতই আমার দুবারই রোজা রাখা হয়নি। তবে এবার আমি প্রথম থেকেই নিয়াত করেছিলাম যে রোজাগুলো রাখবো। তবে মনে মনে হচ্ছিল দানিশ যেহেতু এখনও ব্রেস্ট ফিডিং করে, হয়তো শরীরটা দুর্বল লাগতে পারে। কিন্তু হাবিবা আমাকে সাহস দিল যে তোমার যদি সেরকম কিছু মনেই হয় তখন থেকে না হয় রাখবে না। কি বলো তো, প্রত্যেকটা মানুষেরই মানে অন্যজনকে সাপোর্ট করাটা খুব বিশাল বড় একটা কাজ। কারণ কারো সাপোর্ট পেলে আমাদের মনোবলটা আরও বেশি বেড়ে যায়। আর ঠিক সেটাই করে আমার হাজব্যান্ড। আমার প্রতিটি খারাপ সময়ে আমি তাকে সাথে পাই। তো যাই হোক, এই তো কালকেই 5টা রোজা কমপ্লিট হয়ে যাবে। আমার তেমন কিছুই দুর্বলতা লাগেনি, কারণ দানিশ ব্রেস্ট ফিডিং করলে কি হবে, ও তো পাশাপাশি মানে বাড়তি খাবার, খিচুড়ি ভাত এগুলো খেতে শিখে গেছে। তো ওই জন্য, আর তাছাড়া আল্লাহর রহমত থাকে, তো আমি পারছি। তো আমার খুব একটা সমস্যা হচ্ছে না। দানিশ ঘুম থেকে জেগে গেছিলো, গোসল করে এসে দেখছি। তো তারপর আমি ওকে ডিম ভাজা, আলু সিদ্ধ ভাত খাইয়ে দিয়ে দেখো ইফতারের জোগাড় করতে শুরু করে দিয়েছি। তো আজকের ইফতারে আমাদের এই আয়োজনটাই ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ইফতার কমপ্লিট হয়ে গেলে সারাদিন মানে যা হয়, কিন্তু আর তারপর শরীর সাথ দেয় না। তো দেখো ছেলে আর মা মিলে একটু শুয়ে টাইম স্পেন্ড করছিলাম। তারপর দানিশের পাপা এলো, এসে আমাকে বলছে যে অনেকদিন তো চা খাওয়া হয়নি, হঠাৎই মনটা কেমন চা খেয়ে খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো ওই জন্য আমি আর দানিশের পাপা চা খেয়ে নিলাম। তারপর আবার দানিশের দাদু দাদিমাকেও করে দিয়েছিলাম। তো জানো তো ইদানিং দানিশ না অনেক রাত অবধি মানে জেগে থাকছে। আগে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। তো প্রায় 10টা বাজে, তবু আমার ছেলের চোখে একটুও ঘুম নেই। একটা রিলসের মাধ্যমে তোমাদের এটা আমি আগেই শেয়ার করে দিয়েছি। আর যে চা নিয়ে এলাম ওটাও মানে এখানে দিতাম, কিন্তু ফুল ভিডিওটা দিলে তোমাদের ভিডিওটা দেখার আর এনার্জি থাকতো না। এখন তো কারোরই সময় নেই, সবার হাতে সময় খুব কম। বেশি লং ভিডিও দিলে ভালো লাগবে না, ধৈর্য থাকবে না। যাই হোক, দিনটা আমার এভাবেই কেটে গেল। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই পেজটাকে ফলো করে রাখতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।